ওয়েলকাম সবাইকে আক্স মি এই ভিডিও সিরিজে। এবং আজকের এপিসোডে আমি যে প্রশ্নটি নিয়েছি সেটি ফেসবুক ইনবক্স থেকে। ফেসবুক ইনবক্সে একজন ফেসবুক ইউজার আমাকে যা যা লিখেছেন সেই কথাগুলোকে আমি একটু সামারি করে আপনার সাথে শেয়ার করছি। অ্যাট দ্য সেম টাইম পাশের স্ক্রিনশটটা আপনার সাথে শেয়ার করছি এবং ডিসক্রিপশন বক্সে সম্পূর্ণ প্রশ্নটি দেওয়া থাকবে, আপনি চাইলে সেখান থেকে পড়ে দেখতে পারেন। এবং আপনি যদি সেম সিচুয়েশনে থাকেন সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, এই ভিডিও দেখলে আপনি কিছু ইনসাইট খুঁজে পাবেন। ইনবক্সে লেখা হয়েছে তিনি খুব আতঙ্কে থাকেন, তার সব কিছুতে নেগেটিভ চিন্তা মাথায় আসে। তিনি খুব সুন্দর একটা এক্সাম্পল দিয়েছেন। তিনি ট্রেনে করে ভ্রমণ করছেন এবং তার কাছে মনে হচ্ছে ট্রেনে যদি আগুন লেগে যায় সেক্ষেত্রে কি হবে, এবং এটা ভেবে তার মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হচ্ছে, তিনি ভয় পাচ্ছেন। অ্যাট দ্য সেম টাইম তিনি কল্পনা করছেন, অনেক বেশি ফ্যান্টাসাইজ করছেন। কিভাবে? তিনি কল্পনাতে অনেক মানুষের সাথে কথা বলেন যারা রিয়েল লাইফে এক্সিস্ট করে। তো রিয়েল লাইফে যখন ওই মানুষগুলোর সাথে আবার তার দেখা হয় তিনি খুব কম কথা বলছেন এবং তিনি মনে করেন তিনি তো আসলে কথা বলেছেন, যদিও এটা তার ফ্যান্টাসি, যদিও তার এটা ইমাজিনারি ওয়ার্ল্ডে কথা বলেছেন, রিয়েল লাইফে তিনি কিন্তু কথা বলেননি। তিনি আরও কিছু অ্যাড করেছেন, সেটা হলো যে তার প্রচণ্ড কান্না পায় এবং তিনি কিন্তু কন্টিনিউয়াসলি কান্না করেন। এতটুকুই তিনি আমাকে ফেসবুক ইনবক্সে লিখেছেন। আমি তার কথার উপর বেস করে কিছু ডিসকাশন করব। অ্যাট দ্য সেম টাইম আমি তাকে সাজেস্ট করব তিনি কি করতে পারেন। সম্পূর্ণ প্রশ্নের মধ্যে ৩টা পার্ট রয়েছে। প্রথম পার্টটা হচ্ছে তার নেগেটিভ অটোমেটিক থট কাজ করে, তার অনেক এংজাইটি কাজ করে, অস্থিরতা কাজ করে, তার মনে হয় সব কিছুই বিপদ হবে, সব কিছুতেই খারাপ কিছু হবে। এটা হচ্ছে প্রথম পার্ট। দ্বিতীয় পার্ট হচ্ছে তিনি অনেক বেশি ফ্যান্টাসাইজ করেন, অনেক বেশি চিন্তা করেন, কল্পনা করেন, ওভার থিঙ্কিং করেন এবং তিনি কিন্তু বাস্তবে এক্সিস্ট করেন এমন মানুষদের নিয়ে কল্পনা করেন। এটা হচ্ছে দ্বিতীয় পার্ট। ৩ নম্বর পার্ট হচ্ছে তার অনেক বেশি কান্না পায়। কান্না পাওয়ার পেছনে কারণগুলো স্পেসিফিক্যালি তিনি না বললেও আমি কিছু অ্যাজাম্পশন করে নিতে পারি। আর এই অ্যাজাম্পশনগুলোর উপরে বেস করে আমি কিছু কথা বলতে চাই। প্রথম পয়েন্টে আসি, অনেক বেশি নেগেটিভ চিন্তা মাথায় আসছে, বিপদ হবে, আতঙ্কিত হয়ে যাচ্ছেন। এই সবগুলো হলো একটা কগনিটিভ এরর হচ্ছে, মানে তার যত চিন্তা আসছে সব কিছুই নেগেটিভ আসছে। ইনিশিয়ালি আমি বলবো যত রকমের নেগেটিভ নিউজ আপনি পাচ্ছেন, যে সোর্স থেকে পাচ্ছেন সেই সোর্সগুলোকে ব্লক করে দেন। মানে ফেসবুকে গেলে যদি আপনি সবসময় নেগেটিভ নিউজ পান, ফেসবুক ইউজ করা বন্ধ করেন অথবা ওই পেজগুলোকে ব্লক করেন যাতে নেগেটিভ নিউজ কম আপনি পান বা কনজিউম করেন। এছাড়াও আপনার যদি প্রচণ্ড এংজাইটি থাকে, আপনার যদি জেনারেলাইজ এংজাইটি থাকে, সেক্ষেত্রে আপনার মধ্যে এই আতঙ্কটা বৃদ্ধি পাবে। আপনার কিছু প্রফেশনাল হেল্প নেওয়াটা প্রয়োজন যদি দেখেন আপনার ডে টু ডে লাইফে অ্যাক্টিভিটিসগুলো আপনি করতে পারছেন না। একটা স্বাভাবিক বিষয়, একটা মানুষ যদি প্রথমবার প্লেনে উঠে তার একটা আতঙ্ক কাজ করতে পারে বা এক্সাইটমেন্ট কাজ করতে পারে। যার আতঙ্ক কাজ করবে সে মনে করবে প্লেনটা ক্র্যাশ করবে, প্লেনটা হয়তো ফেইল করতে পারে, আমি মারা যেতে পারি, এইরকম আতঙ্ক কাজ করবে। যার মধ্যে এক্সাইটমেন্ট, সে হয়তো ওই প্লেনে ওঠার যে মজাটা, সেই মজাটা তিনি খুঁজে পাবেন। এখন আপনি যদি অলওয়েজ ট্রেনে উঠলে সেম ভয়টা লাগে, প্রতিবার ট্রেনে উঠলে আপনার ভয় লাগছে, দ্যাটস ইন্ডিকেট আপনার আসলে এংজাইটিটা অনেক বৃদ্ধি পেয়েছে অথবা আপনার নেগেটিভ থটগুলো অনেক বেশি জেনারেট হচ্ছে। এই ক্ষেত্রে আপনার প্রফেশনাল হেল্প প্রয়োজন। এই জিনিসগুলোকে আপনার যখন রেখে দিই, সাপ্রেস করে রাখি, সেই জিনিসটা একটা সময় এত বড় ডিজাস্টার ক্রিয়েট করে সেটা আসলে কল্পনার বাহিরে চলে যায়। তখন আসলে জীবনটা অনেক বেশি কষ্টকর হয়ে যায়। আর তাই আপনার সময় থাকতে আপনি ট্রিটমেন্টটা নেওয়া শুরু করতে পারেন। নাম্বার 2, যে বিষয়টা আপনি বলেছেন অনেক বেশি কল্পনা করেন, কল্পনাতে মানুষের সাথে কথা বলেন। আমি কোনো সাইকোটিক ফিচার্স নিয়ে বলব না, বা এরকম একটা পাবলিক প্ল্যাটফর্ম সেটা হতে পারে ফেসবুক বা ইউটিউবে, আপনি যদি ভিডিওটা দেখে থাকেন, আমি মানুষের মধ্যে এই রকমের ফিয়ার ডেভেলপ করতে চাই না সাইকোটিক ফিচার্স বলে। বাট আমি যেটা বলতে চাই সেটা হলো, আপনি কি এমন কোনো মানুষকে নিয়ে কল্পনা করেন যে মানুষগুলো আপনার জন্য খুবই ইম্পর্ট্যান্ট বা ফেভারেট, নাকি সবাইকে নিয়ে আপনি কল্পনা করেন? এই জিনিসগুলোকে একটু ডিস্টিংগুইশ করতে হবে বা আলাদা করতে হবে। আপনি কাদেরকে নিয়ে কল্পনা করেন এবং কী ধরনের কনভারসেশন তাদের সাথে আপনার কল্পনাতে হয়। আপনার যে ফ্যান্টাসি ওয়ার্ল্ড আছে সেখানে আসলে কী ধরনের কনভারসেশন হয় অ্যান্ড রিয়ালিটিতে কী ধরনের কনভারসেশন হয়। মানেটা হলো আপনার আইডিয়াল সেলফ বা আইডিয়াল কনভারসেশন এবং রিয়েল লাইফ কনভারসেশনের মধ্যে ডিফারেন্সিয়েট করে দেখতে হবে। অ্যান্ড এই সবগুলো বিষয় কিন্তু শুধু ভিডিও থ্রুতে আমি আপনাকে অ্যাজিউম করে বলছি। আমি জানি না আপনি আসলে কী ধরনের কনভারসেশন করেন, আমি জানি না আপনি কার সাথে কনভারসেশন করেন, সেই মানুষগুলো আসলে কারা, তারা কি আপনার লাইফে খুব ইম্পর্ট্যান্ট সিগনিফিক্যান্ট পারসন কি না। সো আমি বলবো আপনি একটু নিজের সাথে নিজে ক্যালকুলেট করেন
এবং ক্যালকুলেট করার পর যদি কোনো রকমের ওয়ে খুঁজে না পান, সেক্ষেত্রেও আপনার প্রফেশনাল হেল্পটা প্রয়োজন। আপনি সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টের সাথে অ্যাটলিস্ট ডিসকাশনটা করেন, বসে ডিসকাশন করেন, নট লাইক হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে ডিসকাশন করা বা আমাকে যেরকম ইনবক্স করেছেন এইভাবে না। আপনি যে এরিয়াতে আছেন সেই এরিয়াতে কোনো না কোনো প্রফেশনাল আপনার আশেপাশে থাকার কথা, তার সাথে কথা বলেন। অ্যাটলিস্ট কিছু ইনসাইট পাবেন যেটা আপনাকে হেল্প করবে ট্রিটমেন্টের জন্য। যেমনটা আপনি আমাকে জানিয়েছেন ঠিক তেমনভাবে তাকে আরও ডিটেলসে জানান। লাস্ট যে পয়েন্টে কান্না পায়, আপনার কি কোনো কারণ ছাড়াই কান্না পাচ্ছে নাকি কোনো মানুষ আপনাকে একটু হার্ট করলে কষ্ট পেলে আপনার কান্না আসছে? যদি কেউ হার্ট করলে কষ্ট পাচ্ছেন এবং কান্না আসছে, দ্যাটস ইন্ডিকেট আপনি হয়তো ইমোশনে তার সাথে অ্যাটাচ ফিল করছেন বা তার কথায় আপনি আসলে ভেঙে পড়ছেন বা আপনি ওভারঅল একটা ইমোশনাল পারসন। আর যদি কোনো কারণ ছাড়াই কান্না পাচ্ছে, আপনি নিজে নিজে কল্পনা করছেন, যেটা আপনি সেকেন্ড পয়েন্টটাতে বলেছেন, আপনি অনেক কল্পনা করছেন, কল্পনাতে তার সাথে কনভারসেশন করছেন এবং ওই কনভারসেশনে কনক্লুশনে এসে কি আপনি কান্না করছেন কিনা। সো বিষয়টাকে কিন্তু খুবই কানেক্টেড। আপনাকে এই প্রত্যেকটা বিষয় ডিটেইলসে আপনার কোনো একজন প্রফেশনালের সাথে বসতে হবে অ্যান্ড তার সাথে কথা বলতে হবে। দেখেন, আমার এই ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের মাঝে ইনসাইট ডেভেলপ করা, বাট আমি কখনোই এই কনক্লুশনে আসি না যে আমার এই ভিডিও আপনাকে ট্রিটমেন্ট করে দেবে। আপনি অবভিয়াসলি উইদিন এ উইক একজন প্রফেশনালের সাথে বসেন, তিনি কি বলেন সেটা বোঝার চেষ্টা করেন। যদি মেডিকেশন দিয়ে থাকে সেটা কন্টিনিউ করেন বা কাউন্সেলিং করতে বলে সেটাও কন্টিনিউ করেন। অ্যাটলিস্ট 1 থেকে 2 মাস নিজেকে নিজে অবজার্ভ করেন অ্যান্ড দেন আপনি একটা ভালো আউটকাম বা একটা পজিটিভ আউটকাম খুঁজে পাবেন।